ঠাকুর থেকে বসে আচ্ছা। একাদশী করে আসে পালন করে আসে বসবে ওই দিন ওই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন সারা দেশে রাজনৈতিক উত্তাপ ও ব্যস্ততা, ঠিক সেই সময় নওগাঁর মহাদেবপুরে ব্যতিক্রম এক দৃষ্টান্ত। নির্বাচনকালীন পরিবেশকে ছাপিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ভূতনাথের মেলা। প্রভাবমুক্ত এই আয়োজন ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বলিহার ব্রিজ সংলগ্ন এলাকায় রাজনৈতিক পোস্টার ও মিছিলার স্লোগানের বাহিরে এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে ভূতনাথের পূজায়। মহাদেব তার একটা নাম হচ্ছে ভূতনাথ। হ্যাঁ, সেই এটা হচ্ছে ভূতনাথের মেলা হিসাবে প্রচলিত আছে। ঠাকুর থেকে বসে আচ্ছা। একাদশী করে আসে পালন করে আসে বসবে ওই দিন ওই একটা খাইটা 5-7 হাজার টাকা দামের একটা কাঠ কিনে ওতে আগুন ধরাতে বসলো। এটা ঐতিহ্যবাহী কত বছর ধরে চলছে? না আমার বাপ দাদার আমলেরও পার, এখানে তো তখন টাকা ছিল না। মানে স্বাধীনতার পর থেকে, না, না, না। তারও আগের থেকে। আমাদের জন্মেরও আগে। 5 দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের আয়োজন ছিল আজকে শেষ দিন। নির্বাচনী সময় হওয়া সত্ত্বেও পুরো মেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও কোনো রাজনৈতিক প্রচারণা বা প্রভাবের চিহ্ন চোখে পড়েনি। মেলার শেষ দিন পর্যন্ত বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে জনাকীর্ণ হয়ে ওঠে বলিহার ব্রিজ ও এর আশপাশ এলাকা। দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও সাধারণ মানুষের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা প্রাঙ্গণ। স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী ব্যস্ততা থাকলেও মেলায় আগত দর্শনার্থীদের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি মেলাকে ঘিরে বসে নানা ধরনের দোকানপাট। বাঁশের তৈরি ঝুড়ি, ডালা, কুলা, চালুনি, মাছ ধরার ফাঁদসহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রীতে ছিল ক্রেতাদের ভিড়। শিশুদের জন্য খেলনা সামগ্রীর দোকানগুলো মেলায় যোগ করে বাড়তি আনন্দ, ফলে শিশু কিশোরদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ভক্তরা শ্রী শ্রী ভূতনাথ দেবতার পূজা, মানত ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পালন করেন ধর্মীয় কর্তব্য। একই সঙ্গে সব ধর্ম ও শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি পরিণত হয় এক সামাজিক মিলন মেলায়। সচেতন মহলের মতে, নির্বাচনকালেও রাজনৈতিক প্রভাবমুক্ত এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত।